বাংলায় একটা প্রবাদ আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে, অতি বড় হয়েও না ঝড়ে ভেঙে যাবে। কখনো ভেবেছ এই কথাটার ভিতরে আসলে কতটা গভীর সত্য লুকিয়ে আছে? এটা শুধু একটা প্রবাদ নয়, এটা জীবনের একটা কঠিন নিয়ম। এই পৃথিবীতে তুমি যদি খুব ছোট হয়ে যাও, মানুষ তোমাকে পিষে দেবে, আর যদি খুব বড় হয়ে যাও, মানুষ তোমাকে টেনে নামানোর চেষ্টা করবে। তাই বাঁচতে হলে তোমাকেও হতে হবে ব্যালেন্সড। কিন্তু সমস্যা কোথায় জানো? আমাদের বেশিরভাগ মানুষ অতিরিক্ত ভালো হওয়ার ফাঁদে পড়ে যায়। তুমি সেই মানুষ যে কখনো না বলতে পারে না, যে সবসময় অন্যের পাশে দাঁড়ায়, যে নিজের কষ্ট ভুলে অন্যকে সাহায্য করে। আর তার ফল, সামনে থেকে সবাই তোমাকে ভালো বলে, কিন্তু পেছনে তোমারই বদনাম হয়, তোমাকেই ব্যবহার করা হয়, আর শেষে তুমিই একা পড়ে যাও। কেউ হয়তো তোমাকে চা খাওয়ায়, কেউ টিফিন খাওয়ায়, হাসি মুখে কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে তোমার ভালোটাই তাদের কাছে সুযোগ। ভয়ঙ্কর হওয়ার আসল মানে কি জানো? আজকের দিনে একটা জিনিস খুব পরিষ্কার, তুমি যদি নিজেকে একটু ভয়ঙ্কর করতে না পারো, তাহলে জীবনে এগোনো কঠিন। কিন্তু দাঁড়াও, এখানে একটা ভুল ধারণা ভাঙা দরকার। ভয়ঙ্কর হওয়া মানে শয়তান হওয়া নয়, ভয়ঙ্কর হওয়া মানে খারাপ মানুষ হওয়া নয়, ভয়ঙ্কর হওয়া মানে তুমি চুপচাপ থাকো কিন্তু সব বোঝো, তুমি দয়ালু হও কিন্তু বোকা নাও, তুমি সাহায্য করো কিন্তু নিজেকে সস্তা বানানো না। ভয়ঙ্কর হওয়া মানে নিজের সীমা তৈরি করা। আজ থেকে তুমি কিছু জিনিস বদলাও। সবাইকে সবসময় হ্যাঁ বলো না, নিজের সময়কে সস্তা করো না। যে তোমাকে সম্মান দেয় না, তার জন্য নিজেকে উজাড় করবে না। মনে রাখবে, যে মানুষ নিজের মূল্য বোঝে না, পৃথিবী তাকে কখনো মূল্য দেয় না। এই সমাজে ভালো মানুষকে ব্যবহার করা হয়, সরল মানুষকে ঠকানো হয়, আর যে মানুষ নিজের সীমা জানে, তাকে সম্মান করা হয়। তাই তুমি ঠিক করো, তুমি কি শুধু ভালো হয়ে থাকতে চাও, নাকি ভালো থেকেও শক্তিশালী হতে চাও? শেষে একটা কথা বলি, মন দিয়ে শোনো। ভালো হও, এতে কোনো সমস্যা নেই, কিন্তু কখনো এমন ভালো হইও না যাতে মানুষ তোমাকে দুর্বল ভাবে। মনে রেখো, জীবনে টিকে থাকতে হলে শুধু ভালো হওয়া যথেষ্ট নয়, সময় মতো কঠিন হওয়াটাও জরুরি। তাই আজ থেকেই শুরু করো, কম বলো, বেশি বোঝো, আর প্রয়োজনে নিজের ভিতরের সেই শক্তি, ভয়ঙ্কর দিকটাকে জাগিয়ে তোলো। কারণ এই পৃথিবীতে যারা নিজেকে রক্ষা করতে পারে না, তাদের জন্য কেউ এসে লড়াই করে না। তুমি কি কখনো ভেবেছ তুমি কারো ক্ষতি করো না, সবাইকে সাহায্য করো, কাউকে কষ্ট দিতে চাও না, তবুও তুমি সবচেয়ে বেশি ঠকো, তুমিই সবচেয়ে বেশি অবহেলিত, আর শেষে তুমিই হেরে যাও। এর কারণ কি জানো? এর কারণ, এই পৃথিবীটা তোমার মতো ভালো মানুষদের জন্য তৈরি নয়। এই পৃথিবীটা তৈরি চালক, শক্তিশালী আর ভয়ঙ্কর মানুষদের জন্য। তাই প্রথম কঠিন সত্য শোনো, ভালো মানুষ হওয়া কোনো ভুল নয়, এটা তোমার শক্তি, তোমার পরিচয়। কিন্তু একটা জায়গায় এসে এই ভালোত্বটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। যখন তুমি কাউকে না বলতে পারো না, নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অন্যকে খুশি করার চেষ্টা করো, নিজের কষ্ট, নিজের সমস্যা সব চেপে রেখে শুধু অন্যের জন্য ভাবো, তখন তুমি ধীরে ধীরে নিজেকেই হারাতে শুরু করো। প্রথমে তুমি ভাবো আমি ভালো করছি, মানুষ এটা বুঝবে, কিন্তু বাস্তবটা একটু আলাদা। মানুষ তোমার ভালোত্বকে সবসময় সম্মান করে না, অনেক সময় তারা এটাকে অভ্যাসে বানিয়ে ফেলে। তুমি সবসময় পাশে থাকবে, এটা তারা ধরে নেয়। তুমি কখনো না বলবে না, এটা তারা বিশ্বাস করে। আর সেই কারণেই তারা তোমার সীমা কোথায় সেটা পরীক্ষা করতে শুরু করে। একবার নয়, বারবার। তুমি যত বেশি সহ্য করো, তারা তত বেশি তোমাকে চাপ দেয়। তুমি যত বেশি নিজেকে দাও, তারা তত বেশি নিতে থাকে। এটা কঠিন শোনালেও এটাই বাস্তবতা। কারণ এই পৃথিবীতে সবাই তোমার মতো ভাবে না, সবাই তোমার মতো অনুভব করে না। কেউ কেউ আছে যারা তোমার ভালোত্বকে সম্মান করবে, কিন্তু অনেকেই আছে যারা এটাকে শুধু সুযোগ হিসাবে দেখবে। তাই মনে রাখো, মানুষ তোমাকে যতটা ভালোবাসে, তার থেকেও বেশি পরীক্ষা করে তুমি কতটা সহ্য করতে পারো। আর যেদিন তুমি নিজের সীমা না ঠিক করো, সেদিন থেকেই তোমার ভালোত্বটা আর গুণ থাকে না, এটা অভ্যাসে পরিণত হয়, যেটাকে সবাই ব্যবহার করে। পার্ট নম্বর 2, ভয়ঙ্কর হওয়ার মানে কি? এখন আসল প্রশ্নটা হলো, ভয়ঙ্কর হও মানে কি খারাপ মানুষ হয়ে যাওয়া, মানুষকে কষ্ট দেওয়া, নাকি নিষ্ঠুর হয়ে ওঠা? না, একদমই না। এখানে বেশিরভাগ মানুষ ভুল বোঝে। ভয়ঙ্কর হওয়া মানে নিজেকে এমনভাবে তৈরি করা যাতে কেউ তোমাকে সহজে ভাঙতে না পারে। ভয়ঙ্কর মানে তুমি বাইরে থেকে শান্ত,
কিন্তু ভেতরে প্রচণ্ড শক্ত। তুমি হাসি মুখে কথা বলো, কিন্তু সবকিছু বুঝে রাখো। তুমি দয়ালু, কিন্তু কারো কাছে নিজের মর্যাদা বিক্রি করো না। তুমি কাউকে অকারণে আঘাত করো না, কিন্তু যদি কেউ বারবার তোমাকে আঘাত করতে আসে, তুমি আর আগের মতো চুপচাপ থাকো না। কারণ তুমি জানো নিজেকে রক্ষা করা কোনো দুর্বলতা নয়, এটাই বুদ্ধিমত্তা। একটা উদাহরণ দিই, একটা সিংহকে দেখো। সে জঙ্গলে ঘুরে বেড়ায় শান্তভাবে। সে অযথা কাউকে আক্রমণ করে না, কারো পেছনে ছোট করে না, নিজের শক্তি দেখানোর জন্য চিৎকার করে না। কারণ সে জানে তার শক্তি প্রমাণ করার দরকার নেই। কিন্তু যখন সময় আসে, যখন তার সীমাকে অতিক্রম করে, তখন সে এমনভাবে আঘাত করে যাতে পুরো জঙ্গল কেঁপে ওঠে। তোমাকেও ঠিক এমন হতে হবে। সবসময় রাগী হয়ে নয়, সবসময় কঠোর হয়ে নয়, বরং প্রয়োজন ছাড়া চুপচাপ, কিন্তু প্রয়োজন হলে দৃঢ়। অকারণে নম্র নয়, কিন্তু যথাযথ সময়ে কঠিন। কারণ এই পৃথিবীতে যারা সবসময় নরম থাকে তাদের মানুষ গুরুত্ব দেয় না, আর যারা সময় মতো কঠিন হতে জানে তাদের মানুষ এড়িয়ে চলে না, তাদের সম্মান করে। তাই মনে রেখো, ভয়ঙ্কর হওয়া মানে অন্যকে ভয় দেখানো নয়। ভয়ঙ্কর হওয়া মানে এমন এক শক্তি তৈরি করা যাতে কেউ তোমাকে হালকাভাবে নিতে না পারে। পার্ট নাম্বার 3-তে জানবো 4টি শক্তিশালী পরিবর্তন। নাম্বার 1, না বলতে শেখো। সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না। যখন দরকার সরাসরি বলো, না আমি এটা করতে পারবো না। প্রথমে মানুষ অবাক হবে, তারপর সম্মান করবে। দ্বিতীয়, আবেগ নিয়ন্ত্রণ করো। সরল মানুষ আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়, চালাক মানুষ নেয় বুদ্ধি দিয়ে। কেউ যদি তোমাকে অপমান করে তৎক্ষণাৎ রিয়্যাক্ট করো না, শান্ত থাকো, পর্যবেক্ষণ করো, তারপর আঘাত করো সঠিক সময়ে। তৃতীয়, নিজের সবকিছু প্রকাশ করো না। তোমার প্ল্যান, তোমার দুর্বলতা, তোমার স্বপ্ন সবাইকে বলে বেরিও না। কারণ যত কম মানুষ তোমাকে বুঝবে, তত বেশি তুমি শক্তিশালী থাকবে। নাম্বার 4, নিজের মূল্য বোঝো। তুমি যদি নিজেকে সস্তা করে দাও, পৃথিবী তোমাকে ফ্রিতেই ব্যবহার করবে। নিজের সময়ের মূল্য দাও, নিজের পরিশ্রমের মূল্য দাও। সবাইকে সবসময় অ্যাভেলেবেল থেকো না। একটা কথা খুব ভালো করে বুঝে নাও, এই পৃথিবীতে ভালো মানুষদের স্মরণ করা হয় না, শক্তিশালী মানুষদের ভয় করা হয়। আর যারা বুদ্ধিমান ও নিয়ন্ত্রিত তাদের সম্মান করা হয়। তাই তুমি ঠিক করো, তুমি কি শুধু ভালো হয়ে হারাতে চাও, নাকি ভালো থেকেও শক্তিশালী হয়ে জিততে চাও। শেষে একটা কথা বলি, ভালো হও, দয়ালু হও, কিন্তু কখনোই এমন ভালো হয়েও না যাতে মানুষ তোমাকে দুর্বল ভাবে। মনে রেখো, যে মানুষ নিজের সীমা তৈরি করতে পারে না, সে মানুষ কখনো নিজের সম্মান রক্ষা করতে পারে না। তাই আজ থেকেই বদলে যাও। কম কথা বলো, বেশি পর্যবেক্ষণ করো, আর প্রয়োজন হলে নিজের ভেতরের ভয়ঙ্কর দিকটা জাগিয়ে তোলো। কারণ এই পৃথিবীতে বাঁচতে হলে শুধু ভালো হওয়া যথেষ্ট নয়, শক্তিশালী হওয়া জরুরি। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।